দীর্ঘদিন যাবত সাইকেল ব্যবহার করার পর সাইকেলের রং উঠে গিয়েছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে? হ্যাঁ, নো টেনশন, আজকে আমরা এই স্প্রে রংটা দিয়ে সম্পূর্ণ সাইকেলটা রং করে নতুনের মতো চকচকে ঝকঝকে শোরুমের মতো করে তুলবো। এছাড়া আপনারা অনেকে বলতে পারেন যে আমি সাইকেলে এই স্প্রে রংটা না দিয়ে স্টিকারও করতে পারি, কিন্তু গাইস আমাদের নর্মাল গিয়ার সাইকেলে যদি আমরা স্টিকার করি তাহলে কিন্তু একটু সুন্দর দেখা যায় না। বলেন কি? যদি আমাদের স্ট্যান্ড সাইকেল হয়ে থাকে তাহলে যদি আমরা স্টিকার করি তাহলে কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর দেখা যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যেহেতু আমাদের সাধারণ গিয়ার সাইকেল সেহেতু আমাদের এই স্প্রে রংটা গুলো একটা পরিমাণ সুন্দর দেখা যাবে। তো গাইস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই স্প্রে রংটা দিয়ে সাইকেলটাকে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে শোরুমের মতো করতে তুলতে পারবেন। তো গাইস আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো গাইস চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, মাসের রাব্বি আর ওয়েলকাম টু মাই একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো গাইস কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আজকে ভিডিওটা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন যে গাইস আজকে ভিডিওর মেইন টপিকটা কি। তো গাইস আজকে কিন্তু আমার সাইকেলে সম্পূর্ণ রং করে ফেলবো। সম্পূর্ণ বলতে কি, যে যে জায়গায় আমার সাইকেলের রং উঠে গিয়েছে বা যেমন দেখা যাচ্ছে আমার সাইকেলের যে সামনে সাসপেনশন আছে, পিছনে যে রিম গুলো আছে বা যে যেখানে সাইকেলের রংগুলো উঠে গিয়েছে সে জায়গায় কিন্তু আমি আজকে এই স্প্রে রংটা করে দিব। করে এই স্প্রে রংটা দিয়ে কিন্তু আপনারা সাইকেলের যে কোনো পার্টে রং করতে পারবেন খুবই সহজেই। যেহেতু আমাদের সাইকেলের কালারটা ব্ল্যাক কালার, এই জন্য কিন্তু আমি ব্ল্যাক কালার একটা স্প্রে রং করে নিয়ে এসেছি। তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা আমার সাইকেলে যে যে পার্টে বা যে যেখানে রং উঠে গিয়েছে সেই রংগুলো কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমাদের বাইসাইকেলে বিশেষ করে যাদের অ্যালুমিনিয়াম সাইকেল তাদের কিন্তু এই সমস্যাটা হয় না, বা যাদের স্টিলের সাইকেল তাদের কিন্তু এরকম সমস্যাটা হয়। অ্যালুমিনিয়ামের সাইকেলও কিন্তু মাঝে মাঝে রং উঠে যায়, কিন্তু ওটা অনেকদিন পর। যেহেতু আমার সাইকেলটা দীর্ঘ 5 বছর ধরে চালাচ্ছি, এজন্য কিন্তু আমার সাইকেলের রং বিভিন্ন জায়গায় উঠে গিয়েছে। মাঠঘাটের স্টিল উঠে গিয়েছে, দেন সাসপেনশন উঠে গিয়েছে। এছাড়া কিন্তু এখানে যে ব্রেক ধরে এই ব্রেকে এদিকেও কিন্তু যে ব্রেকের তারটা আছে এদিকেও কিন্তু ঘষা লেগে লেগে সাসপেনশন প্লাস বডিটাও কিন্তু ড্যামেজ হয়ে পড়েছে। এছাড়া কিন্তু পিছনে সাইডে যে চেন আছে, আমার পিছনে যে চেন, তো চেনের দিন নিচে যে ফ্রেমটা আছে সেটাও কিন্তু একদম কালো উঠে গিয়েছে। এখন আমি ফটাফট এটা কালার করে ফেলবো বা রং করে ফেলবো। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম যে আপনারা অনেকে স্টিকার করেন সাইকেল গুলো, কিন্তু সাধারণ যেহেতু আমাদের এটা বাইসাইকেল বা নর্মাল সাইকেল, এই জন্য সব সাইকেল রং করলে একটু সুন্দর দেখা যায় না, স্টিকার করলে একটু সুন্দর দেখা যায়। যদি আপনার ডিস্টেন্স সাইকেল হয় তাহলে কিন্তু স্টিকার করলে সুন্দর দেখা যায়। যেহেতু আমাদের নর্মাল সাইকেল এই জন্য কিন্তু এই স্প্রে রংটা করবো। আর এই স্প্রে রংটার প্রাইস কিন্তু 200 টাকা। অনেক জায়গায় বিভিন্ন রকম প্রাইস হতে পারে, আমাদের এখানে এটা 200 টাকা দাম। তো এটাই কিন্তু আজকে আমরা করবো। যেহেতু ব্ল্যাক কালার আনছি, তো ব্ল্যাক কালার যেহেতু বডি আমার ব্ল্যাক আর একটু ব্লু আছে, কিন্তু ব্লু কালারটা এত উঠিনি, শুধুমাত্র ব্ল্যাক কালার রংটা বিভিন্ন জায়গায় উঠে গিয়েছে। তো এই জায়গায় দিব আর কিভাবে এটা দিতে হয় বা কিভাবে সাইকেলে দিবেন নষ্ট না করে, বিভিন্ন রং নষ্ট না করে, সেটা কিন্তু আজকে দেখাবো। ফটাফট সাইকেল একটু পরিষ্কার করে নেই। যেহেতু আমার সাইকেল অনেক ময়লা পড়ে গেছে, অনেকদিন ধরে বাসায় বা ঘরে ছিল, এই জন্য এখন আমি আমার সাইকেলটা একটু পরিষ্কার করে ফেলবো। তো পরিষ্কার করে এরপর আমি স্প্রে রংটা দিব। তো আপনারা স্প্রে রং দেওয়ার আগে অবশ্যই সাইকেলটাকে পরিষ্কার করে নেবেন, এরপর আপনারা এই রংটা দেওয়ার চেষ্টা করবেন। তখন ফটাফট সাইকেলটা মুছে ফেলি। এখানে কিন্তু আমি একটা লেখা নিয়ে এসেছি, তো লেখাটা দিয়ে কিন্তু এখন আমি সাইকেলের ফর্মটা মুছে ফেলবো ভালোভাবে। যে যে পার্টস আমরা রং করবো বিশেষ করে ওখানে বেশি বেশি করে মুছে ফেলবো। তো মুছার পর দেন আমরা এখানে স্প্রে রংটা করবো। আর স্প্রে রং করার পরে কিন্তু সাইকেলটার লুক একদম চেঞ্জ হয়ে যাবে বা নতুন মতো দেখা যাবে। আর আমার টাইপডটা যে ভিডিও করছি, টাইপড একটু রং করতে হবে, এবং টাইপডের রংটা উঠে গিয়েছে জায়গায় জায়গায়, ওটা আপনাদেরকে দেখাবো। চলুন ফটাফট সাইকেলটা আমি মুছে ফেলি। আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে মুছি, আপনারা এসে কিভাবে মোছার চেষ্টা করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা লেখাটা নিয়ে নিয়েছিলাম। তো লেখাটা নিয়ে কিন্তু আমি সাইকেলটা ভালোভাবে এখানে মুছে দিচ্ছি। যেখানে বেশি বেশি ময়লা পড়ে গিয়েছে, যেমন সামনে মাঠঘাটে, এরপর সাসপেনশনে, এরপরে বডিতে, মানে যে যে জায়গায় ময়লা আসছে আমি সব জায়গাগুলো ভালোভাবে মুছে দিব লেখাটা দিয়ে। একটু তেল দিয়ে মুছলে ভালো হতো, যেহেতু এখন সাইকেল রং দিব এই জন্য আর তেলটা দিলাম না। আর বিভিন্ন জায়গায় অনেকটা ময়লা পড়ে গিয়েছে, যেহেতু আমি সাইকেলটা অনেকদিন ধরে মুছছি না বা পরিষ্কার করছি না। যেহেতু এখন সাইকেল রাইডিং ভিডিও বেশি বানাতে পারি না, এই জন্যই কিন্তু এখন সাইকেল বেশি যত্ন নেওয়া হয় না। আর দেখতে পাচ্ছেন এখন আমার সাইকেলের পিছনে মাঠঘাটে আইকর ইউটিউব চ্যানেল নামটা লেখা আছে। আর আপনারা যারা আমার আগে অডিয়েন্স আছে তারা তো অবশ্যই জানেন যে আমার আগে ইউটিউব চ্যানেল নাম ছিল রাইডার অ্যান্ড ব্লগার উইথ রাব্বি। আর এখন যেহেতু রাইডার রাব্বি, এজন্য আমি এখন কালার রংটা দিয়ে পিছনে মাঠঘাটের রংটা মুছে ফেলবো, এরপর উপরে রাইডার রাব্বি লিখে দিব। তো যাই হোক, এরপরে আমার সাইকেলে যে বিভিন্ন কোনা কানিতে যে সব ময়লা ছিল সেই সব ময়লা কিন্তু আমি লেখাটা দিয়ে ভালোভাবে এখন মুছে দিচ্ছি। আর মোছার পর কিন্তু গাইস এখন সাইকেলটা দেখতে ভালোই লাগছে। আর যেহেতু এখন মুছে ফেলেছি আর মোছার পরে কিন্তু এখন আমার স্প্রে রংটা দেওয়ার পালা। আর স্প্রে রংটা প্রথমে কিন্তু আমি দেবো সাইকেলের পিছনে মাঠঘাটে। যেহেতু সাইকেলের পিছনে মাঠঘাটে আমার আগে ইউটিউব চ্যানেল নামটা লেখা ছিল, এজন্য এটা মুছতে হবে। আর মুছে কিন্তু নতুন নামটা লিখে দিতে হবে। স্প্রে দিয়ে প্রথমে কিন্তু আমি স্প্রে
স্প্রেটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু স্প্রে দেওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, এরপর স্প্রেটা দিয়ে নেবেন। তো স্প্রে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নামটা কিন্তু মুছে গিয়েছে উপর থেকে, মানে এখন কিন্তু আর রাইডার ব্লগে রাব্বি নামটা নেই, এখন আমি নতুন করে আবার রাইডার রাব্বি লিখে দেবো উপরে। তো যাই হোক এরপরে কিন্তু আমি সাইকেলের সামনের মাঠঘাটের যে স্টিলটা আছে বা যেটা লোহাটা দিয়ে দুটো মাঠঘাট জোড়া লাগায় সেটা কিন্তু রংটা উঠে গিয়েছিল, এখানে আমি কিন্তু এখন রংটা দিয়ে দিব বা স্প্রে রংটা নিয়ে নিবো। আর আপনারা কিন্তু স্প্রে রং দেওয়ার আগে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ গাইস এসব স্প্রে রং দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রং পড়ে গেলে কিন্তু এগুলো আর উঠবে না পরবর্তীতে। এই জন্য আপনারা একটু সাবধানতার সাথে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি দিতে পারি আগে থেকেই, এই জন্য আমি একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি। আপনারা যদি নতুন হন তাহলে কিন্তু একটু কাগজ ব্যবহার করবেন সাইডে, যাতে করে না লাগে। তো আমার যেহেতু বিভিন্ন জায়গায় রংটা উঠে গিয়েছে এই জন্য আমি আগে একটু দিব, এরপর কিন্তু যে সব জায়গায় কাগজ ব্যবহার করতে হবে সেসব জায়গায় আমি কাগজ ব্যবহার করে এরপর এই স্প্রে রংটা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাসপেনশনে এখন ভালোভাবে স্প্রে রংটা করে দিলাম, যেহেতু সাসপেনশনে বিভিন্ন জায়গায় রংটা উঠে গিয়েছিল, সাইকেলে যে ব্রেকের তারগুলো আছে সেগুলো ঘষা লেগে লেগে, তো আপনাদের সব সাইকেলে কিন্তু এখানে রং উঠবেই, মানে অন্য কোনো জায়গায় রং না উঠলেও ওই সাসপেনশনের উপর রং উঠবে অবশ্যই, যেহেতু এখানে ব্রেকের তার থাকে এই জন্য কিন্তু এগুলো রং উঠে যায়। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রং দিয়ে নিচ্ছি, এরপর সাসপেনশনে বিভিন্ন জায়গায় জায়গায় রং উঠে গিয়েছিল নিচ দিয়ে, ওখানে আমি একটু স্প্রে রং করে দিচ্ছি। আপনারা অবশ্যই স্প্রে রং করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে করে ভিতরের লিকুইডটা ভালোভাবে মিশে যায়। আর এরপরে আমার সাইকেলের যে চেনের নিচে চেন কভার আছে এটা কিন্তু ব্যবহার করি না, এখানে কিন্তু তাদের রংটা উঠে গিয়েছে, আর এখানেও কিন্তু আমি একটু স্প্রে রং দিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমার সাইকেলের যে সামনে গিয়ারটা আছে সেখানেও কিন্তু রং উঠে গিয়েছে, ওখানে দিলাম। এরপরে স্প্রে রংটা একটু ঝাঁকাঝাঁকি করে এরপরে সাইকেলের বডিতে দিয়ে দিলাম, যেমন সামনের যে গিয়ারের তারটা গিয়েছে বা ব্রেকের তারটা গিয়েছে বডির পাশ দিয়ে, ওখানে কিন্তু রং উঠে গিয়েছে। তো বডির দুই পাশে কিন্তু আমি ভালোভাবে দিয়ে দিলাম যেখানে রংটা উঠে গিয়েছিল। এরপরে সাইকেলের সাসপেনশনে দিলাম, কারণ সাসপেনশনে কিন্তু বেশি ঘষা লাগে, আর ঘষা লাগার কারণে কিন্তু রং উঠে যায়, এই জন্য সাসপেনশনে বিভিন্ন পাশে দিয়ে দিচ্ছিলাম। এরপরে যে সাইকেলের সামনে যে উপরে ক্লিপ রয়েছে সেই ক্লিপের উপরে দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে কিন্তু রংটা উঠে গিয়েছে ঘষা লেগে লেগে। তো যাই হোক এরপরে কিন্তু একটু ঝাঁকাঝাঁকি করে এখন সামনে দেওয়ার পালা, যেহেতু আমার বডিতে সব জায়গায় দেওয়া শেষ, এখন আমি সাইকেলের সামনে যে শিফটার আছে বা ব্রেক লিভার আছে সেগুলোর উপরে কিন্তু ভালোভাবে দিয়ে নিব। তো একটা দেওয়া শেষ, এখন কিন্তু অপোজিট সাইডেও দিয়ে নিব। তো এগুলো দেওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ভালোভাবে কাগজ ধরে ধরে রংগুলো দিবেন। আর দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে ঠিক কাগজটা একটা সেরিমেন্ট নিয়ে এরপরে কিন্তু আপনারা এক সাইডে ধরে এরপরে যে জায়গায় রংটা উঠে গিয়েছে সে জায়গা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার সাইকেলের লং হ্যান্ডেলটা রেড কালারের এই জন্য কিন্তু এক সাইডে কাগজ ধরে এরপরে শিপটার উপরে দিয়ে নিচ্ছিলাম, তাহলে কিন্তু আমার হ্যান্ডেলের উপরে লেগে হ্যান্ডেল পুরো ডিসকালার হয়ে যেত। তো যাই হোক আমার সাইকেলের রং টং দেওয়া শেষ, এখন আমার মূলত তো আমি যেটাতে ভিডিও বানাতে লাগছিলাম যেমন আমার ট্রাইপড সেটার উপর কিন্তু রং দিয়ে দিব, কারণ যেহেতু আমার ট্রাইপডটা ব্ল্যাক কালার, ব্ল্যাক রংটা অনেক জায়গায় উঠে গিয়েছে, দেন ওই সব জায়গায় এখন আমি রংটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু খুবই সুন্দরভাবে ট্রাইপডে বিভিন্ন জায়গায় জায়গায় রং উঠে গিয়েছে, ওই সব জায়গায় রং দিয়ে দিলাম। তো ইয়েপ গাইস কিরকম লাগলো আপনাদেরকে রং দেওয়াটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক গাইস আপনাদের মধ্যে দেখতে পেলেন আমার সাইকেল কিন্তু একদম সম্পূর্ণ রং করা শেষ। তো রঙের পর কিরকম দেখা যাচ্ছে এটা আপনারা দেখতে পারলেন। তো ঠিক এইভাবে যদি আপনারা স্প্রে রং একটা কিনে বা কারোর কাছ থেকে এনে সেখানে একটা 100 টাকা দিয়ে এনে যদি আপনারা যে জায়গায় রং উঠে গিয়েছে বা রিংয়ে বলতে পারেন বা বডিতে বলতে পারেন বা সামনে সাসপেনশনে বলতে পারেন, তো ওই জায়গায় কিন্তু আপনারা সহজে রং দিতে পারবেন। তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আজকে ভিডিও ভালো লাগেনি। তো যাই হোক সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।